আজকে আমি দেখাবো কিভাবে একটি সম্পূর্ণ ল্যান্ডিং পেজ, একটি প্রফেশনাল মানের ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় এবং এটা আপনার বিজনেসে কিভাবে ব্যবহার করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সজনে পাতার গোড়ার যে ল্যান্ডিং পেজটা রয়েছে, যেটা স্ক্রল করা হচ্ছে, এই ল্যান্ডিং পেজটা সম্পূর্ণ আমি আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা আপনাদের বিজনেসের জন্য তৈরি করতে পারেন। আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। তাহলে চলুন শুরু করে দেই। আমরা এই ল্যান্ডিং পেজটা অলরেডি আমাদের তৈরি করা আছে, আমরা আগে তৈরি করেছি, বাট আজকে আপনাদের জন্য নতুন করে শুরু থেকে একদম শেষ পর্যন্ত তৈরি করে দেখাবো। তো সেটার জন্য আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি। এখান থেকে প্রথমে হচ্ছে কার্ড ফ্লো থেকে ফানেলে চলে যাব। ফানেলে চলে যাওয়ার পর এখান থেকে ক্রিয়েট নিউ ফানেলে ক্লিক করব। ক্রিয়েট নিউ ফানেলে ক্লিক করার পর এখানে চলে আসবে। আমরা স্টার্ট ফ্রম স্ক্র্যাচ থেকে নিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ডেমো নিতে পারেন এখান থেকে। সো আমি স্টার্ট ফ্রম স্ক্র্যাচ প্লাসে ক্লিক করলে এখানে আমরা ফানেলের নাম দিয়ে দিব সজনে পাতার গোড়া। তারপর আপনার ডিজাইন ইউর ফানেলে ক্লিক করতে হবে। ডিজাইন ইউর ফানেলে ক্লিক করলে আপনার এইটা একটা ফানেল ক্রিয়েট হয়ে যাবে, ব্ল্যাঙ্ক ফানেল। ঠিক আছে, তো ব্ল্যাঙ্ক ফানেল ক্রিয়েট হওয়ার পর দেখেন এখানে তিনটা পেজ ক্রিয়েট হবে। একটা হচ্ছে সেলস ল্যান্ডিং পেজ, আর একটা হচ্ছে চেকআউট পেজ, একটা হচ্ছে থ্যাংক ইউ পেজ। এখন যেহেতু আমরা আমাদের প্রথম যে পেজটা থাকবে সেটার ভিতরেই চেকআউট ফর্ম ইউজ করব, তাই আমাদের ল্যান্ডিং পেজটা চেকআউট পেজে তৈরি করতে হবে। আমাদের সেলস ল্যান্ডিং পেজ এটা ডিলিট করে দিব, এটা এখন আমাদের প্রয়োজন নাই, কারণ আমরা ডিরেক্ট চেকআউট পেজের মধ্যেই আমরা আমাদের পেজটা তৈরি করবো। আচ্ছা, আরেকটা বিষয় এখানে দেখেন আমার কিন্তু স্ট্যাপ এডিটিং ডিসেবল দেখাচ্ছে, দেখেছেন? আমি কিন্তু এখানে এডিট করতে পারছি না। তো এটা আপনারা কিভাবে সমাধান করবেন? আপনার সেটিংসে চলে আসবেন, এখানে না, এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনারা এই যে এনেবল ইনস্ট্যান্ট লেআউট, এইটা যেটা আছে এটা আপনাদেরকে অফ করে দিতে হবে। অফ করে দেওয়ার পর সেভ সেটিংসে ক্লিক করলে এখন এখানে একটা রিফ্রেশ করতে হবে। আমি যদি এখানে রিফ্রেশ করে দেই, রিফ্রেশ করে দেওয়ার পর এখন যদি হোভার করে দেখেন এডিট স্টেপ, তার মানে এখন আমাকে এডিট করতে দিচ্ছে। তো আপনারা যদি এই সমস্যাটা ফেস করেন তাহলে আপনারা এইভাবে সমাধান করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে সমস্যাটা সমাধান করে তারপর আপনারা এডিট স্টেপে ক্লিক করলে এলিমেন্টর এডিট পেজে চলে আসবেন, যেখান থেকে আপনারা আপনাদের ল্যান্ডিং পেজটা শুরু করতে পারবেন, এডিট করা শুরু করতে পারবেন। সো এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমাদের পেজটা চলে আসছে। আচ্ছা, এখানে আমাদের এই পেজটাও এখানে দেখাচ্ছে। আমরা এখান থেকে টেমপ্লেট ফর পেজ বিল্ডার এটা দিয়ে দিব। আচ্ছা, এটা সমস্যা নেই, আমরা যখন এডিট করব তখন আর এটা দেখাবে না। আচ্ছা, এখন আমরা আমাদের হচ্ছে প্রথম হচ্ছে এই ফার্স্ট সেকশনটা আমাদের করতে হবে। হ্যাঁ, তো এই যে প্রথম যে সেকশনটা এটা আমাদের করতে হবে। প্রথমে কি আছে, একটা ইমেজ আছে, তারপর একটা হেডিং টেক্সট আছে, তারপর একটা প্যারাগ্রাফ টেক্সট আছে, আর নিচে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এবং নিচে একটা শেপ আছে। তো আমরা প্রথমে একটা কন্টেইনার নিব। ধরেন একটা কন্টেইনার নিলাম। কন্টেইনার নেওয়ার পর আমরা উপরে নিচে কিছু গ্যাপ দিয়ে দিব, প্যাডিং দিয়ে দিব, যেহেতু এটার উপরে নিচে প্যাডিং রয়েছে। তো আমরা উপরে নিচে 50 পিক্সেল করে প্যাডিং দিয়ে দিই। হ্যাঁ, তাহলে কিছুটা গ্যাপ থাকবে। আচ্ছা, আমাদের এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, 50 পিক্সেল করে গ্যাপ দিয়ে দিয়েছি এবং এখন ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, এই ইমেজটা আমাদের ব্যাকগ্রাউন্ডে দিতে হবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের এই ইমেজটা আমাদেরকে ইউজ করতে হবে। হ্যাঁ, আমি এখান থেকে নামটা কপি করে নিচ্ছি, কারণ যেহেতু এটা আমার ওয়েবসাইটে অলরেডি আপলোড করা আছে। তো আমি এখান থেকে এসে এই যে এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন, তারপর স্টাইলে চলে আসবেন। স্টাইলে আসার পর এই যে ব্যাকগ্রাউন্ড থেকে এই যে প্যান আইকনে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার যেহেতু এখানে আপলোড করবেন, আমার যেহেতু আপলোড করা আছে তাই আমি আপলোড করছি না। আচ্ছা, দেখাচ্ছে এখানে আমার আপলোড খুঁজে পাচ্ছে না। আচ্ছা, সমস্যা নেই, আমরা এটা সেভ করে, আচ্ছা এখান থেকে আমি সেভ করে নিলাম আমার ডেস্কটপে। হ্যাঁ, সেভ করে নেওয়ার পর আপনি এখান থেকে আপলোড করবেন। আচ্ছা, আমি এখান থেকে যদি, যেহেতু আমার এটা ডাউনলোড হয়েছে, এখান থেকে যদি এনে ছেড়ে দিই তাহলে এটা আমার আপলোড হয়ে যাবে। তো আমার এটা অলরেডি আপলোড হয়ে গেছে। তারপর সিলেক্টে ক্লিক করতে হবে। দেখেন আমার এখানে কিন্তু চলে আসছে। এখন এখান থেকে আমাদের কিছু সেটিংস সেট করতে হবে, যেমন পজিশন, সেন্টার দিয়ে দিব, অ্যাডজাস্টমেন্ট এটা এইভাবে ডিফল্ট রেখে দিলে সমস্যা নেই, নো রিপিট। তারপর সাইজ কভার দিয়ে দেবো। কভার সাইজ দিয়ে দিলে আরেকটা বিষয় দেখেন। আচ্ছা, এখন এইটা কিন্তু কিছুটা ব্ল্যাক
মানে একটা ওভারলে আছে এটার উপরে, বাট আমাদেরটা ডিরেক্ট কালার শো করতেছে, ইমেজের কালার। বাট আমরা ওভারলেটা দিলে এই যে এখান থেকে নিচে আসবেন, ব্যাকগ্রাউন্ড ওভারলে আছে, এখান থেকে ক্লাসিকে এখান থেকে ক্লিক করে এই যে আপনারা এটা কমাতে বাড়াতে পারবেন। যেমন ধরেন এই যে আমি কমিয়ে বাড়িয়ে দিয়েছি, দেখেন এটা কিন্তু এখন পারফেক্ট হয়ে গেছে। তো এখন আমাদের হচ্ছে এই ইমেজটা নিতে হবে। তো এই ইমেজটা নেওয়ার পর সেমভাবে ইমেজটা আমাদের আগে সেভ করতে হবে, যেহেতু আমাদের সেভ নাই বলছে। আচ্ছা, তো এই প্রথমে এখানে একটা ইমেজ নিতে হবে, ইমেজ নিলাম। ইমেজ নেওয়ার পর এটা এখন আপলোড করে দিতে হবে, আমি আপলোড করে দিচ্ছি। সিলেক্টে ক্লিক করতে হবে। এখন এটা আমরা ইমেজের উইডথটা অ্যাডজাস্ট করে নেব। হ্যাঁ, তো আমরা ইমেজটা অ্যাডজাস্ট করে নিলাম। তারপর এটা সাইডগুলো একটু, সাইডের যে এরিয়াগুলো আছে এগুলো একটু বাঁকানো আছে। হ্যাঁ, আমরা আর একটু ওয়েট দিয়ে দিই, এগুলো ভালো লাগবে। আচ্ছা, বাঁকানোটাকে বলে হচ্ছে রেডিয়াস। তো এই যে নিচে একটু নিচে আসলে দেখতে পারবেন এখানে বর্ডার রেডিয়াস আছে, বর্ডার রেডিয়াস দুঃখিত। তো 10 পিক্সেল বর্ডার রেডিয়াস দিয়ে দেবেন। দেখেন আমাদেরটা কিন্তু অলরেডি বাঁকানো হয়ে গেছে। এখন যদি আসি, এখন হচ্ছে একটা হেডিং টেক্সট আছে। তো এখন এই টেক্সটটা আমাদের নিতে হবে, সেটার জন্য হচ্ছে আমাদেরকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে, এখান থেকে হেডিং নিতে হবে। হেডিংটা নেওয়ার পর এইখানে আমাদের টেক্সটটা দিয়ে দিতে হবে যেটা কপি করেছিলাম। তারপর স্টাইল থেকে সেন্টারে দিয়ে দিব। তারপর আমাদের কাজ হচ্ছে, এখন দেখেন আমাদেরটা এক কালার এবং ছোট অন্য এক কালার, বাট এটা হচ্ছে হোয়াইট কালার এবং এটা বড়, দেখতে বড় লাগছে। তো এখন আমরা দেখব যে এইটার ফন্ট সাইজ কত। দেখেন এটার ফন্ট ফ্যামিলি হচ্ছে হিন্ট শিলিগুড়ি 700 এবং ফন্ট সাইজ হচ্ছে 56 পিক্সেল, লাইন হাইট হচ্ছে 66। তো আমরা এখন চলে যাব, ফন্ট হচ্ছে ফন্ট হিন্ট শিলিগুড়ি 756, লাইন হাইট হচ্ছে 66, লাইন হাইট হচ্ছে 66। আচ্ছা, এখন এটা হচ্ছে 2 লাইনে ছিল, আমরা এখান থেকে আমাদেরটা হচ্ছে 1 লাইন হয়ে গেছে। আমরা চাইলে এখন দেখেন আপনার শিশুর জন্য ফাস্টফুড এইটা নিচে থাকবে, তো আমাদেরটা নিচে যাচ্ছে না। আমরা চাইলে দুইভাবে কমাতে পারি। আমরা চাইলে এখানে ব্রেক দিয়েও কমাতে পারি, যেমন ধরেন এখানে যদি আমরা ব্রেক দিয়ে দিই তাহলে এটা কিন্তু ব্রেক হয়ে গেল। হ্যাঁ, এভাবে কমাতে পারি। আবার আমরা চাইলে এটার উইড কমাই দিয়েও কমাতে পারি। ঠিক আছে, তো আপনারা যেভাবে ইচ্ছা, যেমন ধরেন এই যে এখানে অ্যাডভান্সে আসলে এখানে যদি আপনি উইড কমাই দেন, যেমন ধরেন এই যে এখন যদি উইড কমাই, দেখেন এটা কিন্তু এই যে ছোট বড় হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবেও কমাতে পারেন, আবার আপনারা চাইলে প্যাডিংও ইউজ করতে পারেন, ব্রেকও ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে এখন আমাদের কালারটা চেঞ্জ করে দিতে হবে। কালারটা চেঞ্জ করে দিলাম। এখন দেখেন ঠিক কিন্তু এটার মতো হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এখন তারপর হচ্ছে আমাদের এই টেক্সটটা ইউজ করতে হবে এবং এইটার ফন্ট ফ্যামিলি এবং দেখেন হিন্ট শিলিগুড়ি 18 হচ্ছে ফন্ট সাইজ, লাইন হাইট হচ্ছে 28 এবং ওয়েট হচ্ছে 600। এগুলো আমাদেরকে দিতে হবে। তো আমরা প্যারাগ্রাফ টেক্সট এডিটর নিব। এইখানে আসার পর আমরা এখানে আমাদের টেক্সটটা দিয়ে দিব এবং এটা হেডিং 2 পাচ্ছে, আমরা এখান থেকে এটা প্যারাগ্রাফ করে দিব। প্যারাগ্রাফ করে দেওয়ার পর এখান থেকে আমরা স্টাইলে আসার পর সেমভাবে হিন্ট শিলিগুড়ি দিয়ে দিব। তারপর আমাদের ফন্ট সাইজ ছিল হচ্ছে 18 দেওয়ার পর সরি, এখান থেকে 600 দিয়ে দিব। 600 দেওয়ার পর লাইন হাইট কত ছিল আমাদের? লাইন হাইট ছিল 28। তো আমরা এখান থেকে লাইন হাইটটা দিয়ে দেবো হচ্ছে 28 দেওয়ার পর এখন দেখেন এইটাও কিন্তু সেম একইভাবেই আমাদের, আচ্ছা এটা কালারটা চেঞ্জ করে দিই, একইভাবেই আমাদের বড় হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, আমরা চাইলে এই যে উইড দিয়ে কন্ট্রোল করতে পারি। এখন আমি উইড দিয়ে কন্ট্রোল করে দেখাচ্ছি আপনাদেরকে। এখন যদি আসি, আচ্ছা প্রথমে আমাদের সেকশনের যে মেইন যে সেকশন আছে 3 ডট, এটাতে ক্লিক করে আমরা এইটার যে যাবতীয় এলিমেন্টগুলো আছে এগুলো সবগুলো আমরা সেন্টার করে দিব। এই দেখেন সবগুলো সেন্টার হয়ে গেছে এখন। তো এখন যদি আমি এখানে ক্লিক করি, এটাকে সেন্টারে করতে হবে এবং এটার দেখি
আমরা যদি এখানে দেখি, এটার লাইন হাইটটা আমাদের আরেকটু বাড়াতে হবে। লাইন হাইট, আচ্ছা আমাদের লাইন হাইটটা এটার কাজ করছে না, মেবি এটার লাইন হাইটটা এখানে কাজ করতেছে না। দেখি আমাদের এটা কেন কাজ করতেছে না। আচ্ছা, এইখানে আমরা টেক্সটটা কপি করে এখানে না দিয়ে কোড দিয়ে দেবো, কারণ ডিফল্টভাবে কিছু কোড পায়, হ্যাঁ সরি, সেই কোডগুলোর কারণে অনেক সময় আপনার এখান থেকে কাজ করে না। সো এখন যদি আমি এখানে 28 দিই, এখন দেখবেন এটা কিন্তু কাজ করবে। দেখেন এটা কিন্তু এখন কাজ করতেছে। সো আমরা যদি এখানে চেক করি, এইখানে হচ্ছে এটা স্ক্রিন ও চুলের কাজ করে, এটা নিচে থাকবে, এটা স্ক্রিন ও চুলে কাজ করে। আচ্ছা, তাহলে আরেকটু উইডটা বেড়ে যাবে। অ্যাডভান্সে আসবো, আর একটু উইডটা বাড়িয়ে দিব যাতে করে ওই টেক্সটটা উপরে চলে যায়। হ্যাঁ, এখন দেখেন এখন কিন্তু ঠিক আছে, এটা স্ক্রিন ও চুলের জন্য কাজ করে। এখন কিন্তু ঠিক আছে। এখন যদি আমি এই অর্ডার করতে চাই, এই বাটনটা নিতে চাই, প্লাস আইকনে ক্লিক করব, একটা বাটন নিব, দেখেন একটা বাটন নিলাম। এখন এখানে দিয়ে দেবো অর্ডার করতে চাই। টেক্সটটা ধরেন এখান থেকে কপি করে নিয়ে আসি, অর্ডার করতে চাই। এবং এইটার যদি আমরা যদি এখানে দেখি এবং এটা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, রাইট বাটন ক্লিক করে, তাহলে আমরা এটার এইগুলো দেখতে পারবো যে কতটুকু প্যাডিং আছে। আচ্ছা, প্যাডিং 20 পিক্সেল, উপরে নিচে 20 পিক্সেল, সাইডে 50 পিক্সেল, হ্যাঁ, এবং বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। তো এখানে আসার পর বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, উপরে হচ্ছে 20 পিক্সেল, সাইডে হচ্ছে 50 পিক্সেল। তারপর এখান থেকে আমরা ফন্ট সাইজটা দেখব। ফন্ট সাইজ হচ্ছে এই যে দেখছেন 28 পিক্সেল ফন্ট সাইজ। ফন্ট হচ্ছে হিন্ট শিলিগুড়ি, 28 পিক্সেল। এবং কালার হচ্ছে, আচ্ছা কালার কোডটা আমরা কপি করে নিই এখান থেকে। আচ্ছা, এই যে এখন দেখেন আমি এখানে কালারটা দিয়ে দিচ্ছি, কালার কোডটা দিয়ে দিলাম, তারপর টেক্সট কালারটা চেঞ্জ করে দিলাম। এখন যদি আমি পাবলিশ করি, দেখেন আমাদের কিন্তু, আচ্ছা এটা আমাদের ইমেজটা আরেকটু বড় করতে হবে, এবং আমাদের ডিজাইন কিন্তু অলরেডি রেডি। এখন আমরা ইমেজটা আরেকটু বড় করি। আমাদের যে ইমেজটা আছে, ইমেজটা বড় করে দিলাম। এখন পাবলিশ করি, দেখেন এখন কিন্তু আমাদের হয়ে গিয়েছে এটার মতো, দেখেন। আচ্ছা, আমাদেরটা আরেকটু ওভারলে দিতে হবে, তাহলে আরও ভালো লাগবে, ওইটার মতো হয়ে যাবে। তো দেখেন আমাদেরটা কিন্তু এখন দেখেন ওইটার মতো সেম হয়ে গিয়েছে। তো এখন আমাদের কি বাকি আছে, এখন হচ্ছে নিচের যে শেপটা আছে, এই শেপটা দিতে হবে। শেপটা দেওয়ার জন্যে আমাদেরকে উপরে নিচে আরেকটু বাড়িয়ে দিতে হবে, ধরেন 100 পিক্সেল দিয়ে দিই। 100 পিক্সেল দিয়ে দেওয়ার পর এখন এই যে এই 3 ডটে ক্লিক করার পর আপনারা স্টাইলে চলে আসবেন। স্টাইলে আসার পর নিচে চলে আসবেন, দেখবেন শেপ ডিভাইডার আছে। শেপ ডিভাইডার থেকে এই যে এইখান থেকে আপনারা এই যে ফ্যান অপাসিটি, এটাতে যদি ক্লিক করেন, এটা টপে পাচ্ছে, বাট আপনি যদি ব্রিং ফন্ট, আচ্ছা এটা না, আমাদের আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি এই যে দেখেন এই যে টপ আছে উপরে, টপ যদি সিলেক্ট করা থাকে তাহলে টপে পাবে, আর যদি বটম সিলেক্ট করা থাকে তাহলে বটম সিলেক্ট করে যদি দেন তাহলে বটমে পাবে। আমাদেরটা এখানে প্রয়োজন নাই, টপে আমরা বটমে দিব। তো বটমে দেবো, এই যে ফ্যান অপাসিটি এটা দিলাম। এটা দেওয়ার পর এখন দেখেন, এখন যদি আমি, আচ্ছা এখান থেকে কিন্তু আপনারা উইড হাইট কমাতে বাড়াতে পারবেন এটার। যেমন এই যে দেখেন আমি উইড হাইট কমে দিচ্ছি, দেখেন আপনারা চাইলে এটা কমাতে বাড়াতে পারবেন, ঠিক আছে। তো এখন যদি পাবলিশ করি, চেকআউটে আসার পর এখন দেখেন আমাদের কিন্তু এটার মতো হয়ে গিয়েছে। আচ্ছা, এটা আরও হাইটটা কম, আমরা হাইটটা এটা আরও কমিয়ে দিই, তাহলে দেখতে আরও ভালো লাগবে। কমিয়ে দিয়েছে। এখন যদি পাবলিশ করি, এখন পাবলিশ করার পর যদি আমরা চেক করে দেখেন আমাদেরটা কিন্তু এটার মতো সিমিলার হয়ে গিয়েছে, ঠিক আছে। আপনারা যদি আরেকটু সময় নিয়ে করেন, আরেকটু ট্রাই করে করেন, তাহলে দেখুন পারফেক্ট হয়ে যাবে, একবারে সেম টু সেম। এখন যদি আমরা পরের সেকশানে চলে যাই, এইখান থেকে এখন দেখেন পরের সেকশানে কি আছে, একটা লেফট সাইডে একটা ইমেজ আছে, রাইট সাইডে টেক্সট এবং বাটন আছে।
তো সেটার জন্য আমাদের কন্টেনার লাগবে হচ্ছে দুইটা কন্টেনার লাগবে, এবং প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনি দুইটা কন্টেনার নিয়ে নেবেন। কন্টেনার নিয়ে নেওয়ার পর ধরেন এখানে কি আছে, ইমেজ আর টেক্সট। তো প্রথমে আমাদেরকে একটা ইমেজ নিয়ে নিতে হবে। ধরেন ইমেজ নিয়ে নিলাম আমরা, তারপর এখান থেকে আমাদের ইমেজটা আগে সেভ করতে হবে, কারণ আমাদের তো ইমেজ এখানে আপলোড করতে হবে। ডাউনলোডে সেভ করব, সেভ করার পর এখান থেকে আমরা ইমেজটা আপলোড করে দেব। তো যখন আপলোড করে দেব, তারপর সিলেক্টে ক্লিক করে দেখেন আমাদের ইমেজ কিন্তু অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। তারপর কি দরকার আমাদের, তারপর হচ্ছে আমাদের এখন দরকার হচ্ছে টেক্সটটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এটা দেখব কি আছে। এটা হচ্ছে রোবোটো, ফন্ট সাইজ 24, লাইন হাইট 34, ফন্ট ওয়েট হচ্ছে 600। আচ্ছা, তো এখন আমরা এখানে একটা টেক্সট নিয়ে নিব। তো টেক্সটের জায়গায় এখন আমরা এখানে টেক্সটটা দিয়ে দিলাম। কপি করার যে টেক্সটটা ছিল এখান থেকে আমরা ফন্ট সাইজ হচ্ছে মেবি 24 ছিল। আচ্ছা, মেবি ফন্ট সাইজ 24, হ্যাঁ 24, 34, 600। আচ্ছা 24, লাইন হাইট 34 এবং ওয়েট ছিল 600। আচ্ছা, এখন এটাকে আমরা যদি শিলিগুড়ি দেখি, আচ্ছা আমরা শিলিগুড়ি করে দিলাম। তারপর হচ্ছে শিলিগুড়ি করলে আসলে ভালো লাগে দেখতে, ফন্টটা আরও সুন্দর লাগে। তো তারপর আমরা অর্ডার বাটন নিব। এখন দেখেন অর্ডার বাটন আমাদের অলরেডি এখানে করা আছে, তাহলে কেন আমরা নতুন করে করব? আমরা এটা কপি করে এইখানে এসে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দেব। ডান, আমাদের হয়ে গেছে ডিজাইন। এখন যদি এই কলাম আইকনে ক্লিক করে আপনি যদি সেন্টার দিয়ে দেন, এটা সেন্টার হয়ে যাবে। এখন পাবলিশ করে দেন। পাবলিশ করে দিলে দেখবেন এই যে এটার মতো আমাদেরটাও হয়ে গিয়েছে। ঠিক আছে, তো দেখেন কতক্ষণ লাগলো, আমাদের সেকশন কিন্তু রেডি। আমি জাস্ট আপনাদেরকে সেম টু সেম ডিজাইন করে দেখাচ্ছি, বাট একদম পিক্সেল পারফেক্ট করলে আপনারা আরেকটু সময় নিয়ে করতে হবে, আরেকটু সময় নিয়ে করবেন। ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে, আপনারা তো সেম এই ডিজাইনটা করবেন না, আপনারা তো আপনাদের ব্র্যান্ডের জন্য করবেন, আপনাদের বিজনেসের জন্য করবেন, তখন আপনারা আপনাদের মতো করে করবেন। ঠিক আছে, আর আরেকটা বিষয়, যেহেতু এই পর্যন্ত চলে এসেছেন, দেখতেছেন ভিডিওটা, রিকোয়েস্ট থাকবে যদি সম্ভব হয় তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, চলুন আমরা পরের সেকশনে চলে যাই। এবং আমাদের আরেকটা কোর্স আছে, ল্যান্ডিং পেজ ডিজাইন কোর্স, আপনারা চাইলে সেটাতেও জয়েন করতে পারেন। এবং আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইন কোর্সে ল্যান্ডিং পেজের এভরিথিং শেখানো হয়েছে, এবং এরকম লাইভ প্রজেক্ট বেশ কয়েকটা দেখানো হয়েছে, এবং প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় এক্সপ্লেন করে দেখানো হয়েছে। আচ্ছা, চলুন আমরা পরের সেকশনে চলে যাই। পরের সেকশনে কি আছে? পরের সেকশনে হচ্ছে প্রথমে একটা টেক্সট আছে, তারপর হচ্ছে এই পাশে একটা আইকন শো টেক্সট, এই পাশে আইকন শো টেক্সট। ঠিক আছে, তো প্রথমে আমাদের করতে হবে এই উপরের টেক্সটটা ডিজাইন করতে হবে। আচ্ছা, উপরের টেক্সটটা ডিজাইন করার জন্য আমাদেরকে এইখান থেকে একটা কন্টেনার। আচ্ছা, এখন আরেকটা বিষয় দেখেন, এই সেকশনে উপরে নিচে কিন্তু কিছুটা গ্যাপ রয়েছে। সো আমরা এখানে গ্যাপের জন্য প্যাডিং দিয়ে দিব। এই যে প্যান আইকনে, 3 ডট আইকনে ক্লিক করে এখান থেকে প্যাডিংয়ে উপরে নিচে ধরেন 50 পিক্সেল আমরা প্যাডিং দিয়ে দিই, এটা দেখতে আসলে ভালো লাগবে আর কি। এখন পরের সেকশনেও আমরা সেম কাজটাই করব, এখানেও কিছুটা প্যাডিং দিয়ে নিব, তাহলে দেখতে ভালো লাগবে। এটা আসলে প্রফেশনালিজমের মধ্যে পড়ে, প্রত্যেকটা সেকশনের গ্যাপ সেম রাখার চেষ্টা করবেন। তো এখন আমরা এখানে হেডিং নিয়ে নেব। হেডিং নেওয়ার পর এইখানে আমরা প্রথমে এটা সেন্টার করে দেই, তারপর টেক্সটটা, এখানে যে টেক্সটটা কপি করেছিলাম টেক্সটটা দিয়ে দিলাম। টেক্সটটা দিয়ে দেওয়ার পর এখন এই টেক্সটের আমাদের কি ছিল, আমাদের লাইন হাইট এগুলো সেম রাখতে হবে। শিলিগুড়ি 30 মানে 30 হচ্ছে ফন্ট সাইজ, 30 হচ্ছে লাইন হাইট, এবং ফন্ট ওয়েট 700। এখান থেকে প্যান আইকনে ক্লিক করে শিলিগুড়িটা আমরা ফন্টটা সিলেক্ট করে দিব, তারপর এখান থেকে 30 পিক্সেল, তারপর হচ্ছে 30 পিক্সেল আমরা লাইন হাইট দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, লাইন হাইটটা আমরা দিয়ে দিলাম। এখন আমরা চাইলে এখানে আরেকটু লাইন হাইট বাড়িয়েও দিতে পারি। এই যে লাইন হাইটটা ধরেন বাড়িয়ে দিলাম, তাহলে আমাদেরকে প্যাডিং দেওয়ার প্রয়োজন পড়বে না। আচ্ছা, লাইন হাইটটা আমরা দিয়ে দিলাম এখান থেকে। তারপর এখন আমাদের কি দরকার, এখন হচ্ছে আমাদের
ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে হবে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কপি করে যদিও আমাদের এখানে ছিল, বাট আমরা আবার কপি করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটা। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্যে এই যে এই প্যান আইকনে ক্লিক করে অ্যাডভান্সে আসবেন, আসার পর এখান থেকে স্ক্রল ডাউন করে ব্যাকগ্রাউন্ডে যাবেন, এই যে ব্রাশ আইকনে ক্লিক করে কালার এই যে যেটা আছে এটাতে ক্লিক করে এইখানে কালার কোডটা দিয়ে দিবেন কন্ট্রোল বি দিয়ে। তো এখন দেখেন আমাদের কিন্তু হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে বিষয় আমাদের টেক্সট কালারটা চেঞ্জ করতে হবে, এবং যখন এই যে কালার যে একটু বাঁকানো আছে বর্ডার রেডিয়াস সেটা দিতে হবে। আমরা কি করব সেটার জন্য হচ্ছে বর্ডারে চলে যাব, এখান থেকে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল করে দিয়ে দেবো। আচ্ছা 100 পিক্সেল হয়ে গিয়েছে, 10 পিক্সেল করে দিলাম। এবং এটার কালারটা চেঞ্জ করার জন্যে টেক্সটের কালারটা হোয়াইট। ডান। দেখেন আমাদের কিন্তু হয়ে গিয়েছে। এখন যদি চেক করি, দেখেন আমাদের কিন্তু এটার মতো হয়ে গিয়েছে, ঠিক আছে। দেখেন এটার মতো কিন্তু অলরেডি আমাদের ডিজাইন হয়ে গিয়েছে। আচ্ছা এখানে গ্যাপটা বেশি দেখাচ্ছে আমাদের, এখানে কিছুটা কম, আমরা চাইলে আমাদের যে উপরের গ্যাপটা আছে এটা একটু কমাই দিতে পারি। আচ্ছা এখন দেখেন, এখন যদি চেক করি দেখেন আমাদের কিন্তু সেম হয়ে গিয়েছে। এটা হয়তো বা বর্ডার রেডিয়াসটা এখানে কম, বাট আমাদেরটা হয়তো বা আমরা 10 পিক্সেল দিয়ে দিয়েছি। আমরা যদি 5 পিক্সেল করে দিই তাহলে হয়তো বা একদম ওইটার মতো একদম সেম হয়ে যাবে। তো আমরা অ্যাডভান্স থেকে বর্ডারে চলে যাব, এখানে আমরা 5 পিক্সেল দিয়ে দেবো। 5 পিক্সেলে দেওয়ার পর এখন আমরা পাবলিশে ক্লিক করার পর এখন যদি এখানে আসি, এখানে আসার পর দেখেন আমাদেরটা কিন্তু এখন সিমিলার টাইপের হয়ে গেছে। না চাইলে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনাদের মতো। এখন হচ্ছে আমাদের এখানে দুইটা কলাম রয়েছে, আমরা দুইটা কলাম নিয়ে নিব। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ফ্লেক্স বক্সে ক্লিক করব, তারপর হচ্ছে আমাদের দুইটা কন্টেনার নিয়ে নিব। কন্টেনার নিয়ে নেওয়ার পর এখন দেখেন আমাদের এখানে দুইটা কলাম রয়েছে, সেই কারণে আমরা দুইটা কলাম নিয়েছি। এবং এইখানে হচ্ছে আইকন এবং সাথে হচ্ছে টেক্সট রয়েছে। তো আইকন এবং টেক্সট নেওয়ার জন্য আমাদেরকে এখানে প্লাস এখানে ক্লিক করে লিস্ট লিখতে হবে, লিস্ট সার্চ করতে হবে। লিস্ট সার্চ করলে প্রথম যেটা আছে এটা আমরা নিয়ে নিব। এটা নিয়ে নেওয়ার পর এইখান থেকে আমরা এই যে প্রথমে টেক্সটটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা এখানে চলে আসব, আসার পর এই যে টেক্সটটা দিয়ে দিলাম, এবং আমরা এইখানে যে আইকনটা আছে এই আইকনটা আমরা এখানে ক্লিক করলে এই যে আইকনটা পেয়ে যাবো এখানে চেক। মেবি এই আইকনটাই ছিল, হ্যাঁ এই আইকনটাই ছিল। তো আমরা বাকিগুলো রিমুভ করে দিচ্ছি। তো এখন আমরা যদি এটা ডুপ্লিকেট করে দিই, এখানে কয়টা ছিল, 1 2 3 4 5 6 7 8টা ছিল। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা এখন 8টা ছিল, এই 8টা আমরা ডিজাইন করব। এখন আমি প্রত্যেকটা সেম করতে, মানে আমি প্রত্যেকটা টেক্সট কপি করে আনছি না, এতে সময় বেড়ে যাবে, বাট ডিজাইন তো সিমিলার, আপনারা আপনাদের মতো করে নেবেন। আমি এখন এখন যদি টেক্সটটা দেখি, টেক্সটের সাইজ 22 পিক্সেল, 33 হচ্ছে লাইন হাইট, 600 এবং হিন্ট শিলিগুড়ি। এখন এখানে যদি ক্লিক করি হিন্ট শিলিগুড়ি 22 পিক্সেল, লাইন হাইট মেবি 600 এবং লাইন হাইট 33 ছিল, এবং এখান থেকে 600 করে দিব এবং লাইন হাইট 33। দেখেন আমাদের কিন্তু, এবং কালার হচ্ছে ব্ল্যাক, আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন যদি আইকনে যাই, আইকন কালার কি ছিল, আচ্ছা এই কালারটা হচ্ছে আইকন কালার, এটা আমরা কালারটা এখান থেকে কপি করে নিচ্ছি আবারও কালার কোডটা। তারপর আবার এখানে চলে আসবো, কালারটা চেঞ্জ করে দিলাম, এবং যে আইকন সাইজটা আছে এখন আপনারা আপনাদের মতো করে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর হচ্ছে আপনারা যদি ডিভাইডার ইউজ করতে চান, এই যে এভাবে ডিভাইডার ইউজ করবেন, এবং স্পেসটা আপনারা চাইলে এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি এভাবে অ্যাডজাস্ট করে নিলাম, এবং এটা কপি করে, আচ্ছা ডুপ্লিকেট না করে, আচ্ছা এটা কপি করে যদি আমি এই পাশে দিয়ে দিই, দেখেন এখন যদি পাবলিশ করি, এবং দেখেন এটাও কিন্তু সেম, জাস্ট কপি করে এই পাশে দিয়ে দেওয়া আর কি।
এখন যদি আপনি দেখেন দেখেন আমাদের কিন্তু সেম হয়ে গিয়েছে, ঠিক এটার মতোই হয়ে গিয়েছে এখন আমাদের, দেখেছেন আমাদের ডিজাইনটা কিন্তু এটার মতো সেম হয়ে গেল, সিমিলার ডিজাইন। তো তারপর কি রয়েছে, তারপর পরের যে সেকশনটা রয়েছে, পরের সেকশানে রয়েছে সেম সেম কিন্তু ওই সেকশনটাই, এই পাশে জাস্ট ভিডিও রয়েছে, এই পাশে জাস্ট ওই আগের আইকনটা চেঞ্জ হয়েছে, টেক্সট জাস্ট খালি চেঞ্জ হয়েছে, আর শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে কালারটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখন আমাদের হচ্ছে ওই সেকশনটা করতে হলে প্রথমে, আচ্ছা আমাদের প্রথমে একটা হচ্ছে কন্টেইনার নিতে হবে। তো আমরা প্রথমে একটা, আচ্ছা এখানে আমাদের ওই সেকশনে মেবি আমাদের কিছুটা গ্যাপ দিতে হবে মেইন কন্টেইনারে। আচ্ছা মেইন কন্টেইনার এখানে কন্টেইনার নিয়েছিলাম আমরা। আচ্ছা আমরা চাইলে এটা এই মেইন কন্টেইনারের ভিতরে নিতে পারতাম, তাহলে আমাদের একটু সুবিধা হতো। আচ্ছা দেখেন এখন কিন্তু এটা আমাদের এই মেইন কন্টেইনারের ভিতরে ঢুকে গিয়েছে, কারণ ওইটার ভিতরে যেহেতু আমরা প্যাডিং দিয়ে দিয়েছি, ওইটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। আচ্ছা এখন আমরা প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে একটা কন্টেইনার নিয়ে নিব। কন্টেইনার নিয়ে নেওয়ার পর আমাদের কি করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডের, আচ্ছা আমরা ব্যাকগ্রাউন্ডের ইমেজটা নিয়ে নিচ্ছি, এই ইমেজটা আমরা আগে সেভ করে নিচ্ছি। ইমেজটা সেভ করে নেওয়ার পর এখন আমরা কি করব, এই ইমেজটা আমাদের এটার মতো ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব, ঠিক আছে। তো আমরা এখান থেকে ক্লিক করে স্টাইলে ক্লিক করব, ব্রাশ আইকনে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ইমেজটা আপলোড করে দেওয়ার পর তারপর সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পর এখন দেখেন এই আগের মতোই আমরা ইমেজের পজিশন সেট করে নেব, অ্যাডজাস্ট নো রিপিট, কভার দিয়ে দিব, ঠিক আছে। তো এইখান থেকে কভার দিয়ে দেওয়ার পর আমরা এখানে ওভারলে সেট করে দিব, ব্রাশ আইকনে ক্লিক করব এবং এখান থেকে ওভারলেটা আমরা এখান থেকে কমিয়ে বাড়িয়ে দিতে পারবো আমাদের নিজেদের মতো করে। এখন আমরা এখানে প্যাডিং দিয়ে দিব, তো প্যাডিং বরাবরের মতো আমরা 50 পিক্সেল করে দিচ্ছি। তারপর হচ্ছে আমাদের যে টেক্সট আছে, টেক্সটটা কপি করে নিব। এখন দেখেন এইটা আর ওইটা কিন্তু সেম, আমরা কপি করে যদি এটা এখানে ছেড়ে দেওয়ার পর এবং এই টেক্সটটা যদি এখানে দিয়ে দিই, আচ্ছা এই টেক্সটটা যদি আমরা কপি করে এনে, ধরেন এই টেক্সটটা কপি করলাম, কপি করে আনার পর যদি এখানে দিয়ে দেওয়ার পর এখন এটার ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা জাস্ট নেই, এতটুকুই। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা ট্রান্সপারেন্ট করে দিই, আচ্ছা আসার পর এই যে ব্যাকগ্রাউন্ডে আসার পর কালারটা যদি আমরা এখান থেকে ট্রান্সপারেন্ট করে দিই এবং বর্ডারের কালারটা যদি হোয়াইট করে দিই, এই যে বর্ডার সলিড, এবং এখান থেকে যদি হোয়াইট করে দিই এবং ধরেন 2 পিক্সেল দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখন যদি পাবলিশ করি, এখন দেখেন এইটা আর আমাদেরটা দেখেন সেম কিন্তু, ঠিক আছে। তো এইভাবে আপনারা কিন্তু সিমিলার করতে পারেন। আচ্ছা এইটারটা হচ্ছে বর্ডার রেডিয়াসটা আরেকটু বেশি আছে, আমি এখানে বর্ডার রেডিয়াসটা 8 পিক্সেল করে দিই, তাহলে ঠিক ওইটার মতোই হয়ে যাবে। আচ্ছা এটার মতো আমাদের সিমিলার কিন্তু এটা হয়ে গেল। এখন হচ্ছে আমাদের দুইটা কলাম নিতে হবে, একটা হচ্ছে লেফট সাইডে, একটা হচ্ছে রাইট সাইডের জন্য। এখন আমরা এখানে 2টা কন্টেইনার নিয়ে নিব। হ্যাঁ 2টা কন্টেইনার নেওয়ার জন্য এটা ধরেন আমরা প্লাস এখানে ক্লিক করে আমরা রেসপন্সিভের জন্য আরেকটা সুবিধা করতে পারি, এই যে এই হরিজন্টাল ডিরেকশনে এসে হরিজন্টাল এটা করে দিবেন, এটা করে হরিজন্টাল র করে দিবেন, তারপর র্যাপ থেকে এটা করে দেবেন, র্যাপটা এটা সিলেক্ট করে দিবেন, তাহলে হবে কি এখন যদি আপনি এটা উইথ যদি 100% করে দেন, এটা 100% পাবে, মানে এখন আপনি যতটুকু উইথ দিবেন ততটুকুই পাবে সে, ঠিক আছে। তো ও কলামের সাথে ততটুকুই অ্যাডজাস্ট করে নিবে। তো এখন যদি প্লাস আইকনে ক্লিক করে আপনি কন্টেইনার নেন, আচ্ছা এখান থেকে যদি আমরা কন্টেইনার নেই, এই যে এখন কন্টেইনার চলে আসছে। এখন যদি আপনি এটাকে 50% উইথ দেন, আচ্ছা এখন যদি এটাকে ডুপ্লিকেট করেন, এটা হয়তো বা নিচে চলে যাবে। নিচে চলে যাওয়ার কারণ হচ্ছে আপনি প্রত্যেকটা কলাম নেওয়ার পর প্রথমে হচ্ছে এখানে এই যে একটা 20 পিক্সেল স্পেস ডিফল্টভাবে পেয়ে যায়। তো এটা যখন আপনি অফ করে দেবেন তখন দেখেন 50-50 চলে আসছে, পাশাপাশি চলে আসছে। এখন এটা উপরের সাথে লেগে যাচ্ছে, তাই আমরা একটু বটমে এটার জন্য প্যাডিং দেবো না, মার্জিন দেবো, কারণ আপনি যদি প্যাডিং দেন তাহলে ভিতরে পাবে, আর মার্জিন দিলে এটা
বাহিরে বাহিরে পাবে। সো আমরা একটু মার্জিন দিয়ে নিলাম। মার্জিন দেওয়ার পর এখন আমরা কি করব, একটা ভিডিও নিব। তো প্লাস আইকনে ক্লিক করে ভিডিও নিব। এখানে ভিডিও নেওয়ার পর এখান থেকে ধরেন আমরা কাজ করে থাকে, আপনার স্ক্রিনে কাজ করে, ভিডিওটা কপি করে এখানে দিয়ে দিব। এই যে দেখেন ভিডিওটা কিন্তু এখানে আপনারা ভিডিওর সাইজ কন্ট্রোল করতে পারবেন স্টাইলে আসার পর এখান থেকে ভিডিওর সাইজটা আপনারা আপনাদের মতো করে কন্ট্রোল করতে পারবেন এখান থেকে, ঠিক আছে? তো আপনারা আপনাদের মতো কন্ট্রোল করে নেবেন। আমরা দিয়ে দিচ্ছি এটা। তারপর হচ্ছে এখানে যে আইকন আর হচ্ছে টেক্সট, তো আমরা এখানে আইকন আর টেক্সট অলরেডি নিয়েছি, এটা কপি করব। কপি করে এটা এখানে পেস্ট করে দিব। ধরুন এই টেক্সটগুলো আমরা হোয়াইট করে দিচ্ছি, তাহলে ভালোভাবে বোঝা যাবে, যেহেতু ব্ল্যাক এই কারণে বোঝা যাচ্ছে না। আর এখানে যেহেতু ডিভাইডার প্রয়োজন নেই, তাই আমরা ডিভাইডারটা এখান থেকে অফ করে দিব। ডিভাইডারটা আমরা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর এখন যদি আপনি যে টেক্সটটা কপি করেন, টেক্সটটা কপি করার পর এখানে যদি টেক্সটটা কপি করে এনে এখানে যদি দিয়ে দেন, ধরেন আমি টেক্সটটা দিয়ে দিলাম এবং এখান থেকে ক্লিক করে যদি আমি আইকনটা চেঞ্জ করে দিই, হ্যান্ড যদি সার্চ করি, হ্যান্ড সার্চ করলে এইখান থেকে আমরা আমাদের মতো করে আইকন সিলেক্ট করে দিতে পারবো। এখন আমরা যদি দেখি আমাদের কি আইকন ছিল, আচ্ছা এই আইকনটা ছিল, এই আইকনটা এই যে এরকম একটা আইকন ছিল। দেখেন এই আইকনটা এখন যদি আমরা আইকনের কালারও চেঞ্জ করে দিই হোয়াইট কালার, তাহলে দেখবেন সেম হয়ে গিয়েছে। কিন্তু এখন যদি আমি বাকিগুলো রিমুভ করে সেম আইকনের দিয়ে দিই, ডুপ্লিকেট করে ধরেন আমরা 7টা দিয়ে দিলাম এবং তারপর কি ছিল, একটা অর্ডার নাও বাটন ছিল। এখন বাটন আমরা অলরেডি করে ফেলেছি আগেই, তো এই বাটনটা কপি করে নিয়ে আসব। নিয়ে আসার পর এখান থেকে এই যে বাটনটা কপি পেস্ট করে দিলাম। এখন যদি পাবলিশ করি, দেখেন আমাদের এই সেকশন কিন্তু রেডি। এখন যদি দেখেন আমাদের এই সেকশনটাও কিন্তু অলমোস্ট ডান। তারপর আমাদের কি সেকশন রয়েছে, তারপর আমাদের এখানে আরেকটা সেকশন রয়েছে, আস্থায় রাখুন আস্থায় থাকুন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে যদিও এখানে নাই, মানে রিভিউ সেকশনটা নাই। রিভিউ সেকশন একটা ল্যান্ডিং পেজের জন্য রিভিউ সেকশন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে ল্যান্ডিং পেজে রিভিউ যখন দেখবে কাস্টমাররা, তখন আপনাদের কাস্টমাররা কিন্তু প্রোডাক্ট কেনার জন্য আকৃষ্ট হবে। তো ল্যান্ডিং পেজে রিভিউটা খুবই মাস্ট, আপনারা রিভিউটা যোগ করবেনই। তো এখানে যদিও আমি রিভিউটা নাই, এটা পরবর্তীতে অ্যাড করা হয়েছে, এখানে হয়তো অ্যাড করা হয় নাই, ঠিক আছে? তো পরবর্তীতে এখন আমরা এই সেকশনটা করব। এই সেকশনটা করার জন্য আমাদের আরেকটা কন্টেনার নিতে হবে। কন্টেনার নিয়ে নিলাম এবং উপরে নিচে আমরা প্যাডিং দিয়ে দিচ্ছি 50 পিক্সেল করে। দিয়ে দেওয়ার পর তারপর হচ্ছে আস্থায় থাকুন আস্থায় রাখুন, এইটা কিন্তু আমরা অলরেডি আগে করেছি এই ডিজাইনটা। এটা কপি করব, এইটা কপি করে এখানে দিয়ে দিলাম এবং টেক্সটটা জাস্ট চেঞ্জ করে দিলাম। আচ্ছা, টেক্সটটা আবার কপি করে নিচ্ছি, টেক্সটটা ঝামেলা ছিল, কোড সহ কপি হয়ে গেছিলো। আচ্ছা, এবং টেক্সটটা দিয়ে দিলাম। এখন কি করব, আমরা জাস্ট কালারটা চেঞ্জ করে দিব। এই দেখেন কালার কোডটা কপি করে নিলাম এবং এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে অ্যাডভান্সে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে চলে আসবো। আসার পরে এখান থেকে জাস্ট কালারটা চেঞ্জ করে দিব। দেখেন আমাদের কিন্তু ডান, ওটার মতো হয়ে গেল কিন্তু। তো এখন কি করব, আমরা এই যে প্যান আইকনে ক্লিক করে 3 ডট আইকনে এখান থেকে সেম আবার আগের মতো ডিরেকশনে ক্লিক করব, র্যাপে ক্লিক করব এবং এটাকে 100% করে দিব উইথ, যাতে সে 100% উইথ পায়। তারপর হচ্ছে আমাদের খেলা, এখন কি করতে হবে, কন্টেনার নিতে হবে। কন্টেনারটা নিচে যাবে, এটা যদিও উপরে চলে যাবে। আচ্ছা, এটা কপি করে যদি আমরা এটার 3 ডটের মধ্যে ক্লিক করে পেস্ট করে দিই, যদিও টান দিয়ে নেওয়া যাচ্ছে না। আচ্ছা, এখন দেখেন এখন এই কন্টেনার, আচ্ছা এখানে ডিজাইন কি আছে, 1 2 3 4টা। আচ্ছা সরি, আমাদের কন্টেনার নেওয়ার প্রয়োজন না, এখানে আমরা জাস্ট আইকন বক্সগুলো নিয়ে নিব। আইকন বক্সটা যদি নিই, এটা কারণ ওইটা আইকন বক্স দিয়ে করা হয়েছে। হ্যাঁ, এখান থেকে যদি আমরা আইকন বক্সটা নিয়ে নিই, দেখেন আইকন বক্স নিয়ে নিলাম এবং
আইকন বক্স নিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমাদের ডিজাইন। এটা যদি কপি করি, কপি করে আর এখানে যদি এনে ছেড়ে দিই, দিয়ে দিলাম। আচ্ছা, এটা হেডিংয়ে দিই, ডেসক্রিপশনে দেওয়া প্রয়োজন নাই। হেডিংয়ে দেওয়ার পর এখন আমরা দেখব টেক্সটের সাইজ 20 পিক্সেল, 30 পিক্সেল, লাইন হাইট 600, হিন্দ শিলিগুড়ি। আচ্ছা, এখন এটা আমরা এখান থেকে দিয়ে দিব 20 পিক্সেল, হিন্দ শিলিগুড়ি, 20 পিক্সেল, 30 পিক্সেল, তারপর হচ্ছে 600। আচ্ছা, এখন আমরা দেখেন এটা কিন্তু আমাদের একবারে লেগে আছে। এখন আমরা এটার সাইডে একটু প্যাডিং দিয়ে দিব। আচ্ছা, বেশি হয়ে যাচ্ছে, 15 পিক্সেল প্যাডিং যদি দিই, কারণ আমাদের এটা তো আরও এত বড় থাকবে না, আরও ছোট হবে, তখন এই টেক্সটটা এমনিতেই নিচে নেমে যাবে। তো এখান থেকে আমাদের টেক্সটের কালার হচ্ছে ব্ল্যাক, টেক্সটের কালারটাও চেঞ্জ করতে হবে। টেক্সটের কালারটা ব্ল্যাক করে দিলাম, এবং ব্ল্যাক করে দেওয়ার পর এখন এখানে দেখেন 3টা আছে। তো 3টা যেহেতু আছে, তো 3টা থাকলে আমাদের উইড কত করে পড়ছে, 33 করে, 33 পয়েন্ট সামথিং পড়ছে। আচ্ছা, আমরা 33 করে যদি দিই, এটার উইড অ্যাডভান্সে যাওয়ার পর এখান থেকে আপনি কাস্টম উইডে যাবেন, কাস্টম উইড থেকে 33 যদি দিয়ে দিই, এবং এটা যদি ডুপ্লিকেট করে দেই, তারপরে আচ্ছা আমাদের ওই যে 20 পিক্সেল, এটা জিরো না করলে যাবে না, 20 পিক্সেল করে দিচ্ছে, এবং এটাকে আমরা হালকা মার্জিন দিয়ে দিচ্ছি নিচে, কারণ না হলে লেগে যাবে নিচে। হ্যাঁ, এখন আমরা আরেকটু দিয়ে দিব, 30-40 পিক্সেল এরকম দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখন আমরা কি করব, এখন আমাদের কাজ হচ্ছে এটাকে 3 ডট আইকনে ক্লিক করার পর বিটুইন স্পেস দিয়ে দেবো, যাতে মাঝখানে ওই আর একটু যতটুকু আছে ওই গ্যাপটা নিয়ে নেয়, যতটুকু গ্যাপ আছে। তো এখন আমরা আইকনটা চেঞ্জ করব। এই আইকনটা চেঞ্জ করার পর দেখবো আসলে এই আইকনটার নামটা কি, আমরা দেখে নিই। ইন্সপেক্ট রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট যদি করি, তাহলে এখানে ক্লিক করার পর এখান থেকে পাতে ক্লিক করলে আমরা এখান থেকে আইকনটা দেখতে পারবো। আচ্ছা, আইকন এখানে যদি আসি, আচ্ছা আইকন বক্স রেপার, আইকনের নামটা কি হবে এটা, আচ্ছা মর্তার নাকি, আচ্ছা আমরা সার্চ করি। এখানে আসার পর এটাতে ক্লিক করি, এখানে ক্লিক করে এখানে এই যে দেখেন এটা চলে আসছে। আসার পর ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর এখানে আমরা কালারটা চেঞ্জ করে দিব। কালারটা হচ্ছে আইকন কালারটা চেঞ্জ করে দেবো। আইকনে ক্লিক করে এখান থেকে আপনি আপনার মতো করে আইকনের কালারটা চেঞ্জ করতে পারবেন। এই দেখেন আমি আইকনের কালারটা চেঞ্জ করে দিলাম, এবং আমি এই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, আমি বর্ডার কালারটা চেঞ্জ করে দিচ্ছি। অ্যাডভান্সে আসার পর বর্ডারে যাবেন, বর্ডারে আসার পর এখান থেকে সলিড 1 পিক্সেল, এই যে এটা আমি দিয়ে দিলাম, এবং বর্ডার রেডিয়াস 8 পিক্সেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবং দেখেন এখানে হোভার করলে টেক্সটের কালারটা চেঞ্জ হচ্ছে। আপনি যদি চান টেক্সটের কালার চেঞ্জ করতে রাখতে পারেন, না চাইলে এই হোভারে এসে এখান থেকে ব্ল্যাক করে দিলেন, সেম। তো এখন যদি এই যে কপি করে এখানে এসে কপি পেস্ট করে দিলেন, কপি পেস্ট করে দিলেন, এখন দেখেন এটার একদম লেগে আছে, বাট এটার গ্যাপ আছে। তো তাহলে আমরা যদি এটাই করতে চাই, আমাদের উইডটা কমাতে হবে। আমরা যদি উইড কমাই দিই, ধরেন 30 যদি করে দেয়, এখন যদি কপি করি, কপি করে কপি পেস্ট কপি স্টাইল। আচ্ছা, এটা আমাদের বেশি গ্যাপ হয়ে গেছে, আমরা একটু কমিয়ে দিব। 33 না, আমরা 1 কমিয়ে দিই, 32 করে রাখবো। এখন যদি কপি করি, কপি পেস্ট স্টাইল এবং কপি পেস্ট স্টাইল, এখন দেখেন মোটামুটি সিমিলার কিন্তু হয়ে গেছে। এখন আপনারা আপনাদের মতো করে আরেকটু অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখেন কালার কিন্তু আমি সেম রেখেছি, বাট আপনারা আপনাদের মতো করে কালারটা অ্যাডজাস্ট করে নেবেন। তো এখন দেখেন আমি এইটার উইডটা একটু বাড়িয়ে দিব, এবং উপরে কিছুটা মার্জিন দিয়ে দিব, যাতে করে ওইটার সাথে লেগে না যায়। এখন এইটার
আমি 40% করে দিব এবং এটা কপি করে এটার কপি স্টাইলটা করে দিব। এখন দেখেন 40% করে দিলেও অনেক গ্যাপ থেকে যাচ্ছে। তো আমি 40% না, আমি আরও বেশি 50 করে দিব। তো এখান থেকে আমি কপি করে কপি স্টাইল প্লেস স্টাইল করে দিচ্ছি। 50 করে দিলে একবারে লেগে যাচ্ছে। তো আমরা এখান থেকে 48 করে দিই, তাহলে দুইটা 48 করলে আমাদের অ্যাডজাস্ট হয়ে যাবে, মেবি হয়ে যাওয়ার কথা। এখন দেখেন কিছুটা গ্যাপ কমে গিয়েছে। এখন যদি আপনারা চান এটাকে আরও কমাতে পারেন আপনাদের মতো করে। আপনারা চাইলে এই যে এটার কিন্তু বর্ডারটা একটু মোটা রয়েছে এবং আপনারা চাইলে এটাকে শ্যাডো দিতে পারেন, শ্যাডো দিলে আরও ভালো লাগবে। আমি যদি এখানে ক্লিক করি, স্টাইলে আসার পর বর্ডারে আসার পর এখান থেকে যদি একটু বাড়িয়ে দিই, বাড়িয়ে দিলে দেখেন আমি যদি কপি করে কপি পেজ স্টাইল করে দিই তাহলে দেখব এটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এবং আমি যদি এইটাতে ক্লিক করি, বর্ডারে ক্লিক করার পর 2 পিক্সেল এবং কপি করে এখান থেকে পেজ স্টাইল করে দিলে এটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। আপনারা আপনাদের মতো করে আইকন চেঞ্জ করবেন, আপনাদের মতো করে কালার সেট করবেন, বাট আমি আপনাদেরকে ডিজাইনটা করে দিচ্ছি, ঠিক আছে, এইভাবে। তো দেখেন ওই সেকশন কিন্তু আমাদের ডান। এখন হচ্ছে আমাদের নেক্সট সেকশন, আমাদের সাথে যুক্ত হন এবং সজনে পাতার গোড়া এবং আপনারা দুইটা বাটন দেওয়া আছে এখানে। হ্যাঁ, এখন আমরা আরেকটা কন্টেনার নিব এখান থেকে। কন্টেনার নেওয়ার পর কি আছে এখানে আমাদের, কন্টেনার নেওয়ার পর আমাদের এখানে কি আছে, আমাদের সাথে যুক্ত হন টেক্সট এবং তারপর হচ্ছে টেক্সট এডিটর দিয়ে নিতে হবে একটা, তারপর দুইটা বাটন। তো প্রথমে আমরা একটা কন্টেনার নিয়ে নিলাম, তারপর হচ্ছে হেডিং টেক্সটটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর তারপর আমাদের সাথে যুক্ত হন এখান থেকে আমি দিয়ে দিলাম এবং স্টাইলে ক্লিক করে সেন্টারে দিয়ে দিবেন। সেন্টারে দিয়ে দেওয়ার পর এখানে নিয়মিত সাথে থাকুন এবং এটা যদি এখন যদি এখান থেকে প্লাস আইকনে যদি ক্লিক করে এখান থেকে টেক্সট এডিটর নিয়ে নিই, টেক্সট এডিটর নিয়ে এখান থেকে যদি করে দিয়ে দিব আমি এখান থেকে এবং স্টাইলে ক্লিক করলে এটা সেন্টারে চলে যাবে। আচ্ছা, আমাদের এটা অনেক বড় হয়ে গেছে, তাই আমরা এখান থেকে উইডটা একটু কন্ট্রোল করে নিব এখান থেকে, কন্ট্রোল। আচ্ছা, এখান থেকে না, আমরা এখান না দিয়ে আমরা ডিরেক্ট মেইন যে কলামটা আছে আমরা কলামে ক্লিক করব। মেবি কলামে ক্লিক করলে আমরা কন্টেইনার, আচ্ছা এখান থেকে আমাদের কি করতে হবে, কলামটা যদি আমরা ছোট করে দিই, দেখেন আমাদের কিন্তু এখন কিন্তু ছোট হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে বর্ডার দিয়ে দিই এখানে আসার পর, তাহলে আমরা বুঝতে পারবো যে কতটুকু কমতেছে। এটা তো ট্রান্সপারেন্ট কালার, হোয়াইট কালার, এই কারণে বোঝা যাচ্ছে না যে আসলে এটা কমতেছে নাকি বাড়তেছে। সলিড, এই দেখেন এখন কিন্তু আমরা বুঝতে পারতেছি না, দেখছেন এটা কমতেছে ঠিকই, বাট ও ফুল উইড জুড়ে পাচ্ছে। তো আমরা এখানে না দিয়ে আমরা আরেকটা কন্টেইনার নিব যেটার মধ্যে আমরা আমাদের যে কালার ওইটা সেট করব। তো আমরা আরেকটা কন্টেইনার নিয়ে নিচ্ছি, এটার ভিতরেই আরেকটা কন্টেইনার নিয়ে নিব, তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটাও এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা এখানে ক্লিক করি আমরা এটাকে আমাদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবো এবং মেইন কন্টেইনারটা ক্লিক করে আমরা এটাকে সেন্টার করে দিব। সেন্টার করে দিয়ে এখন এখানে ক্লিক করে আমরা চাইলে আরেকটু উইড বাড়িয়ে দিতে পারি, কমিয়ে বাড়িয়ে দিতে পারি এবং এটাকে আমরা বর্ডার দিয়ে দিব। আমাদের বর্ডার দিয়ে দেওয়ার কথা, কারণ ওখানে বর্ডার আছে, এখান থেকে বর্ডার 2 পিক্সেল করে দিব এবং কালারটাও আমরা আমাদের মতো করে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো, ঠিক আছে। তো আমরা অ্যাডজাস্ট করে নিলাম এবং আমাদের সাথে যুক্ত থাকুন। এই ফন্টটা কত পিক্সেল ছিল, 36 এখান থেকে 36 করে দিবেন হেন শিলিগুড়ি দিয়ে। আসলে এগুলো খুব বেশি কিছু না, আপনারা ট্রাই করলেই পেরে যাবেন। এগুলো আসলে খুব আহামরি কিছু না, আপনারা ট্রাই করলেই এগুলো সব কিছু পারবেন। আর তারপরেও যদি আপনাদের এগুলো করতে সমস্যা হয়, ডিজাইন করতে সমস্যা হয়, ল্যান্ডিং পেজ সম্পর্কে যদি আরও কিছু জানতে চান আপনারা চাইলে আমাদের কোর্সে জয়েন হতে পারেন। আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইন কোর্স আছে। আপনারা যদি এই যে আমাদের থিম ফ্লেক্স ওয়েবসাইটে আসেন এবং আমাদের কোর্সের
কোর্স সমূহতে যদি আসেন দেখেন, এখানে আসলে দেখতে পারবেন আমাদের একটি কোর্স রয়েছে ল্যান্ডিং পেজ ডিজাইন কোর্স। এই কোর্সটিতে ল্যান্ডিং পেজের এ টু জেড দেখানো হয়েছে। এই কোর্সটিতে আমাদের ল্যান্ডিং পেজের এ টু জেড দেখানো হয়েছে। ল্যান্ডিং পেজ, একটি ল্যান্ডিং পেজ ডিজাইন করতে যা যা জানা দরকার, যা যা প্রয়োজন, সব কিছু দেখানো হয়েছে। আপনারা আমাদের এই কোর্সটি কমপ্লিট করলে যে কোনো ধরনের ল্যান্ডিং পেজ বানাতে পারবেন এবং যে কোনো জায়গায় সার্ভিস প্রোভাইড করতে পারবেন, যেমন মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন এবং আপনার ব্যবসার জন্যও ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। আচ্ছা, তো আমরা আমাদের আবার কাজে ফিরে আসি এইখান থেকে। তো আমাদের সাথেই থাকুন এবং উপরে নিচে গ্যাপ রয়েছে, আমরা উপরে নিচে গ্যাপ দিয়ে দিব। অ্যাডভান্সে ক্লিক করার পর এখান থেকে আমরা উপরে নিচে হালকা প্যাডিং দিয়ে দিই, 40 পিক্সেল দিয়ে দিই, উপরে নিচে 40 পিক্সেল দিয়ে দেওয়ার পর এবং সাইডে আমরা 20 পিক্সেল করে দিয়ে দিতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে হচ্ছে টেক্সট এডিটর, এটা হচ্ছে 21 পিক্সেল, 32 পিক্সেল, 500। হিন্ট শিলিগুড়ি 21 পিক্সেল, 21 পিক্সেল এবং হচ্ছে 32 পিক্সেল, 32 পিক্সেল এবং 500। এবং এইটা আমরা আরেকটু উইডটা বাড়িয়ে দেব, কারণ ওইটা আমাদের আরেকটু বাড়ানো ছিল। এবং এখানে যদি আসার পর দেখব ফেসবুকটা হচ্ছে আমাদের নিচে। হ্যাঁ, তো এটা আরেকটু কমিয়ে দিব। এখন ঠিক আছে। এখন আমাদের এই টেক্সটের কালারটা চেঞ্জ করে দিতে হবে, ব্ল্যাক কালারটা চেঞ্জ করে দিয়েছি। এবং কালারটা চেঞ্জ করে দেওয়ার পর তারপর কি রয়েছে, তারপর হচ্ছে এখানে আসার পর দেখব দুইটা বাটন রয়েছে। তো বাটন আমরা এখান থেকে, আচ্ছা বাটন এখান থেকে আমরা বাটন যদি এই যে দেখেন ডুয়েল বাটন রয়েছে, এই ডুয়েল বাটন যে দুইটা আছে, আপনারা চাইলে এই ডুয়েল বাটনটা নিতে পারেন যদি সেন্টার করে দেন। এখানে আসার পর বাটনের উইড কমাতে বাড়াতে পারবেন এবং গ্যাপটাও এখান থেকে আপনারা কমাতে বাড়াতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনারা গ্যাপটা কমাতে বাড়াতে পারবেন। তারপর টেক্সটটা যদি আমি এখান থেকে কপি করে নিই, ফেসবুক পেজ, তো এটা কপি করে নিচ্ছি। কপি করে আমি প্রথম যে বাটন আছে বাটন 1 এটাতে দিয়ে দিব। তো বাটন 1 এবং বাটনের যে টেক্সট কালার, ফেসবুক পেজের লিঙ্কটা আপনারা এখানে দিয়ে দিবেন। এই যে এখানে যে দেখতে পাচ্ছেন হ্যাশ লিঙ্ক, এখানে আপনারা বাটনের যে ফেসবুক পেজের লিঙ্ক ওইটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে ফেসবুক গ্রুপে জয়েন হন। আপনারা এখান থেকে যে বাটন 2 আছে, বাটন 2তে এসে এখানে টেক্সটটা দিয়ে দিবেন। টেক্সটটা দিয়ে দেওয়ার আপনারা এখানে এই যে গ্রুপের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন। এবং বাটনের কালার চেঞ্জ করার জন্য এখান থেকে এই যে বাটন 1-এ এসে যে টেক্সটের কালার, এবং আপনারা যদি এখানে আমি যদি টেক্সটের কালারটা কপি করি, এখান থেকে এসে যে ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করে নিলাম এবং এখানে এই যে ব্রাশ আইকনে ক্লিক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিবেন। তারপর আপনারা যদি ফন্টের যে সাইজটা রয়েছে, আমরা যদি ফন্টের সাইজটা চেঞ্জ করি, এখান থেকে হিন্ট শিলিগুড়ি 22। এখন আমরা এখানে আসার পর হিন্ট শিলিগুড়ি, এখান থেকে হিন্ট শিলিগুড়ি সিলেক্ট করবো এবং হিন্ট শিলিগুড়ি সিলেক্ট করার পর 22 পিক্সেল দিয়ে দিব। এবং আপনারা চাইলে এই যে উপরে নিচে যে প্যাডিংটা রয়েছে, আপনারা এখান থেকে উপরে নিচে প্যাডিংটা অ্যাডজাস্ট করতে পারবেন। আমি যদি অ্যাডজাস্ট করি এখান থেকে, আপনারা চাইলে আরও ছোটো করে দিতে পারেন। এটা হচ্ছে আপনাদের কাছে আপনারা কতটুকু চান, আপনাদের মতো করে করে দিতে পারবেন। এবং আপনারা চাইলে যে এখান থেকে আপনারা আইকন সিলেক্ট করতে পারবেন। আমি যদি আইকন সিলেক্ট করি, এখানে কি আইকন ছিল, ফেসবুক। এখন দেখেন এই যে ফেসবুক আইকন, আমি যদি ইনসার্ট করি, দেখেন আমার কিন্তু ফেসবুক আইকনটা এখানে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এবং আমি যদি আইকনের সাইজটা বাড়াতে চাই, এই যে দেখেন আমার কিন্তু আইকনের সাইজ বেড়ে গিয়েছে। তো এইভাবে আপনারা চাইলে এই বাটনগুলো কাস্টমাইজ করতে পারেন। আমি আসলে সময়ের স্বল্পতার কারণে আর কাস্টমাইজ করছি না। এবং আমি যদি আরেকটু গ্যাপ দিয়ে দিই, এটা আরও গ্যাপ দেখা যাচ্ছে। এবং যদি উপরে 50 পিক্সেল এবং নিচে যদি 50 পিক্সেল দিয়ে দিই, তাহলে হয়তো আরও ভালো লাগবে। এবং এটার বর্ডার রেডিয়াসটা দেওয়া হয় নাই, অ্যাডভান্সে আসার পর স্টাইলে আসার পর বর্ডার এবং বর্ডার রেডিয়াস 8 পিক্সেল। এবং এখন যদি আমি পাবলিশ করি এবং বাটনে ক্লিক করার পর বাটনগুলোর বর্ডার রেডিয়াস আমি 8 পিক্সেল দিয়ে দিচ্ছি।
এটা হচ্ছে বাটন 1 এবং এটা হচ্ছে বাটন 2। 8 পিক্সেল দিয়ে দেওয়ার পর এখন যদি পাবলিশ করে এখন যদি এই পেজে এসে রিফ্রেশ করি, দেখেন এই পেজে রিফ্রেশ করলে দেখতে পাবেন আমাদের ডিজাইন কিন্তু অলমোস্ট রেডি। এখন আমাদের কি দরকার, এখন হচ্ছে আমাদের এই ফর্মটা দরকার। এখন ফর্মটা দরকার, আমরা এখানে আসব, এখানে আসার পর আচ্ছা এখন এটা হচ্ছে আমাদের ডিজাইন। এখানে আসার পর আমাদের ফর্মটা, এখানে প্লাস এখানে ক্লিক করলে এখানে কন্টেনার নেওয়ার পর আমরা আচ্ছা এটা আমরা নিচে হালকা গ্যাপ দিয়ে দিই, কারণ না হলে ফর্মটার সাথে মিশে যাবে। দিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে একটা ফর্ম নিব, হ্যাঁ, তো এখানে ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি, আমরা যে আগের যে ইমেজটা ইউজ করেছি সেই এই ইমেজটা আমরা দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ডে কীভাবে ইমেজ দিতে হয় এখন অলরেডি আমরা জানি কীভাবে ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করতে হয়, এবং ব্যাকগ্রাউন্ডে ইমেজ আমি সেট করে দিলাম। এবং এইখান থেকে পজিশন সেন্টার করে দিব, নো রিপিট, তারপর হচ্ছে কভার করে দিব। কভার করে দেওয়ার পর এখান থেকে ওভারলেটা আমি সেট করে দিচ্ছি। আপনারা অলরেডি জানেন কিভাবে ওভারলে সেট করতে হয়, কারণ অলরেডি আমরা এগুলো শিখে ফেলেছি। এবং এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে ফর্ম নিয়ে নিব। আচ্ছা, ফর্ম নিয়ে নেওয়ার পর এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করলে মডার্ন চেকআউট থেকে আমরা 2 কলাম চেকআউটে চলে আসব। 2 কলাম চেকআউটে চলে আসলে আমাদের এরকম ফর্ম চলে আসবে। এখানে আসার পর আমরা এখান থেকে যে প্রোডাক্ট স্টাইল রয়েছে এখান থেকে আমরা হেডিংগুলো হোয়াইট করে দিব, এবং যে ইনপুট ফিল্ড রয়েছে এখান থেকে লেভেল কালারগুলো হোয়াইট করে দিব, তাহলে প্রত্যেকটা কালার আমাদের হোয়াইট হয়ে যাবে। তো দেখেন এখানে আমাদের অনেকগুলো ফিল্ড রয়েছে, কিন্তু এখানে আমাদের মাত্র 1টা 2টা 3টা 4টা ফিল্ড রয়েছে, হ্যাঁ, এবং এখানে সুন্দর একটা প্রোডাক্টের রয়েছে। তো এইটা আমরা কিভাবে করব? তো এটা করার জন্যে প্রথমে আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে কার্ড ফ্লোতে। তো কার্ড ফ্লোতে চলে যাওয়ার জন্য এখানে ক্লিক করব, কার্ড ফ্লোতে আমরা চলে আসব, ফানেলে ক্লিক করব। দুঃখিত। তো এই যে সজনে পাতার গুঁড়া, এটা আমাদেরকে এডিট করতে হবে, কারণ এটাই আমরা কাজ করতেছি। তারপর সেটিংসে ক্লিক করতে হবে। এখন সেটিংসে ক্লিক করার পর দেখেন এখানে অপশন হচ্ছে নো প্রোডাক্ট অ্যাসাইন। আমরা এখন পর্যন্ত কোনো প্রোডাক্ট অ্যাসাইন করি নাই, সেই কারণেই এটা দেখাচ্ছে। তো আমরা ক্রিয়েট নিউ প্রোডাক্টে ক্লিক করব। এখানে ক্রিয়েট নিউ প্রোডাক্টে ক্লিক করার পর আমাদেরকে একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে, যেটা কিনা আমরা এই সজনে পাতার গুঁড়া প্রোডাক্ট হিসাবে ইউজ করব। এখানে আমরা লিখব সজনে পাতার গুঁড়া, এবং এটার প্রাইস এই যে এখানে ধরেন রেগুলার প্রাইস 550 টাকা দিলাম, এবং সেল প্রাইস আমরা 450 টাকা দিলাম। তারপর এটা পাবলিশ করে দিব। পাবলিশ করে দেওয়ার পর আমরা এটা টেক্সটটা কপি করে নিচ্ছি। পাবলিশ করে দেওয়ার পর আপনারা এখানে আসার পর এখানে প্রোডাক্টটা নামটা দিবেন এবং সার্চ করবেন, এবং আচ্ছা এই যে আমাদের যেটা ছিল 450, আমরা এটা দিয়ে অ্যাড করে নিব। অ্যাড করে দেওয়ার পর দেখেন আমাদের প্রোডাক্টটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, এবং সেভ চেঞ্জেসে ক্লিক করব। তারপর চলে যাব হচ্ছে চেকআউট ফর্মে। চেকআউট ফর্মে যাওয়ার পর এখান থেকে আমরা নিচে চলে আসব, ফিল্ড এডিটরে ক্লিক করব এবং এটা অন করে দিব। অন করে দেওয়ার পর দেখেন এখানে কতগুলো ফিল্ড রয়েছে। তো আমরা এখান থেকে যে লাস্ট নেম প্রয়োজন নেই, আমাদের কান্ট্রি প্রয়োজন নাই, তারপর বিলিং অ্যাড্রেস এখানে দিব না আমরা এটা, তারপর টাউন সিটি এটা রাখতে পারি। আচ্ছা এখানে আমাদের কি কি ছিল আমরা একটু দেখে নিই। তো আমাদের আচ্ছা এটা না, তো এটা ছিল। আচ্ছা আমাদের এখানে আসার পর এখানে এই যে আমাদের প্রথমে হচ্ছে নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। তো আমরা কি করব, নাম এবং অ্যাড্রেসটা দিতে পারি, নাম, ঠিকানা এবং ফোন নাম্বার, এগুলো অফ করে দিব। তারপর এখান থেকে জিপ কোড প্রয়োজন নেই আমাদের, ফোন নাম্বার, অ্যাড্রেস। দুঃখিত। তারপর এখান থেকে দেখেন এখানে সব কিছু বাংলায় রয়েছে, বাট আমাদেরগুলো সব কিছু কিন্তু ইংলিশে। তো সেটার জন্য এখানে ক্লিক করতে হবে সেটিংস আইকনে।
সেটিংস আইকনে ক্লিক করলে আপনি যে এখান থেকে 50% থেকে 100% করে দিবেন, তারপর এখান থেকে এটা উঠিয়ে বাংলায়, তারপর সেটিংস আবার ক্লিক করবেন। এখানে অ্যাড্রেসে আসার পর অ্যাড্রেস সেটিংসে ক্লিক করবেন, 100% করে দিবেন। স্ট্রিট অ্যাড্রেস এটা আপনার ঠিকানা লিখুন, এটা দিয়ে দিবেন। মানে এটা আমার অলরেডি আগে লেখা ছিল, তাই এভাবে চলে আসছে, আপনাদেরকে এখানে লিখতে হবে। তারপর হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বারে ক্লিক করলে সেটিংসে তারপর এখান থেকে আপনার ফোন নাম্বার লিখুন। আচ্ছা, আমি ফোন নাম্বারটা এখান থেকে কপি করে নিচ্ছি। আপনার নাম্বার লিখুন, এখান থেকে আপনার নাম্বার লিখুন, এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, তো এখান থেকে আমরা এটাও কপি করে নিতে পারি। আপনার ইমেল ঠিকানা লিখুন, এখান থেকে দিয়ে দিলাম, ইমেল ঠিকানা লিখুন, ডান। এখন যদি আমি সেভ চেঞ্জেসে ক্লিক করি, সেভ চেঞ্জেসে ক্লিক করার পর এখন যদি চেক আউটে আসি, আমার যে এডিট পেজ এখানে পাবলিশ করে, এখন যদি আমি এটা রিফ্রেশ করি, তাহলে আমি এখানে কিছু চেঞ্জেস দেখতে পারবো। হ্যাঁ, যেটা কিনা আমরা আমাদের কার্ট ফ্লোতে চেঞ্জেস করেছি, যে ফানেলের চেঞ্জেস করেছি। এখন দেখেন আমাদের কিন্তু সেম অলরেডি এখানে চলে এসেছে, আমাদের কিন্তু ডিজাইন অলমোস্ট রেডি। এখন আপনি যদি চান এই যে এই বিলিং ডিটেলস, ইওর অর্ডার, এগুলো চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, তো আচ্ছা, এখানে যে প্লিজ প্রোডাক্ট অপশন, এখানে প্রোডাক্ট অপশন হচ্ছে আমাদের এখান থেকে এসে প্রোডাক্ট অপশনটা আমাদেরকে অন করে দিতে, প্রোডাক্টে আসার পর এই যে প্রোডাক্ট অপশনটা এখান থেকে আমাদের অন করে দিতে হবে। হ্যাঁ, তো সেটিংসে আসার পর এখানে কিছু অপশন আছে, আপনারা এই যে এইখানে আপনারা যেহেতু এগুলো নিয়ে কাজ করুন, আপনারা তো অলমোস্ট আমার মনে হয় জানেন। এই যে প্লেস অর্ডার, এই অর্ডারটা হচ্ছে এই যে বাটনটায় অর্ডার করুন, এটা এখানে এসে দিয়ে দিবেন। প্রাইসটা প্রয়োজন নেই, কারণ প্রাইসটা অলমোস্ট আপনার প্রোডাক্ট প্রাইস আছে। তো এই যে ফর হেডিং, এই যে বিলিং ডিটেলস, এইগুলোর এই যে বিলিং ডিটেলস, অর্ডার করতে তথ্য দিন, তারপর পেমেন্ট, কাস্টমার ইনফরমেশন, আপনার তথ্য দিন, ইওর অর্ডার, তো এগুলো এখান থেকে এসে আপনি চেঞ্জেস করতে পারবেন। সেভ সেটিংসে ক্লিক করার পর এখন যদি আপনি এখানে রিফ্রেশ করেন, এখন দেখতে পারবেন আপনার আরও কিছু চেঞ্জেস হয়েছে, যেটা কিনা আপনার প্রয়োজন ছিল। এখন যদি আমি একটু স্ক্রল ডাউন করি, এখন দেখেন আমার কিন্তু এই যে আপনার অর্ডার করতে আপনার তথ্য দিন, অর্ডার, এই যে ইনফরমেশনগুলো কিন্তু এইখানে অ্যাড হয়ে গিয়েছে। তো আমি যদি এখানে ক্লিক করার পর এই যে প্রোডাক্ট অপশনে আসি, শো ইমেজ, আচ্ছা কার্ড বিফোর চেকআউট, আপনি চাইলে এই যে এটা উপরে নিচে করতে পারবেন। হ্যাঁ, তো এই যে আমাদের যেহেতু বিকাশ নগদ প্লাগইন ইনস্টল করা আছে, তাই এটা চলে আসছে। তারপর আপনারা এই যে এখান থেকে স্টাইল থেকে কীভাবে ফন্ট হেডিং চেঞ্জ করতে পারেন, অলরেডি আপনারা জানেন, আমি অলরেডি এগুলো দেখিয়ে ফেলেছি, আপনারা অলমোস্ট এগুলো জানেন। এখন যদি আমি পেজটা ভিজিট করি, দেখেন আমাদের কিন্তু অলমোস্ট আমাদের ডিজাইন কিন্তু রেডি। তো এইভাবে আপনারা চাইলে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারেন একদম স্ক্র্যাচ থেকে। আমি কিন্তু আপনাদেরকে একদম স্ক্র্যাচ থেকে ডিজাইন করে দেখিয়েছি। তো এইভাবে আপনারা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারবেন। এবং আমি আবারও বলছি, আপনাদের যদি ল্যান্ডিং পেজ সম্পর্কে জানার থাকে, ল্যান্ডিং পেজ তৈরি করতে চান, যেভাবে ইচ্ছা সেভাবে তৈরি করতে চান, মানে আপনি আপনার মতো করে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন, সেলস কনভার্সন ল্যান্ডিং পেজ। আপনারা যদি ল্যান্ডিং পেজ ডিজাইন শিখতে চান, মানে ল্যান্ডিং পেজ ডিজাইন করতে চান, ল্যান্ডিং পেজ ডিজাইন করে ইনকাম করতে চান, মার্কেট প্লেসে অথবা বাংলাদেশি কাউকে সার্ভিস প্রোভাইড করতে চান, তাহলে আপনারা চাইলে আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইন কোর্সে জয়েন করতে পারেন। থিম ফ্ল্যাক্সে আসলে, এই কোর্সসমূহতে আসলেই আপনারা আমাদের কোর্সে জয়েন করতে পারবেন। এবং ডেসক্রিপশনে আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে আমাদের সাথে কথা বলতে পারেন যদি কোর্সে জয়েন করতে চান। এবং আপনারা দেখেন, এবং এখানে বেশ কয়েকটা লাইভ প্রজেক্ট রয়েছে। আমরা পিক্সেল সেট আপ পর্যন্ত দেখিয়েছি, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করতে পারবেন, সোশ্যাল মিডিয়ার 10টা, এবং আরেকটা মেইন বিষয়, এরকম 10টা প্রিমিয়াম ডিজাইন কিন্তু আমরা আমাদের কোর্সে দিয়ে দিয়েছি। এবং প্রিমিয়াম প্লাগইন এবং সাপোর্ট তো রয়েছেই, ডিজাইন এবং সব কিছু দেখিয়েছি আমরা আমাদের এই ল্যান্ডিং পেজ ডিজাইন কোর্সে। তো আপনারা চাইলে আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইন কোর্সে জয়েন করতে পারেন। এবং আপনাদের যদি আরও কোনো ভিডিও প্রয়োজন পড়ে কমেন্ট করতে পারেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেহেতু এই পর্যন্ত এসেই গেছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।